৮৫-র উপরে, তো তার মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। এখানে এত কান্নাকাটি করতেন জিয়াউর রহমানের সাথে, অন্তত 2 মাস 1 মাস পর পরই চেয়ার পেতে বসতো না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতো। বেগম খালেদা জিয়াকে নিয়ে এভাবেই একের পর এক বাজে ও অশালীন মন্তব্য। মনোবিজ্ঞানের ভাষায় এটি আসলে কোনো সুস্থ মানুষের আচরণ না, হিংসাপরায়ণ আচরণ। আর শেখ হাসিনার এই প্রতিহিংসাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে ন্যাশনালিটি ডিসঅর্ডার, এনপিডি। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা তাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে নানাভাবে ঘায়েল করতে চায়। আর এ ধরনের রোগীরা প্রতিপক্ষকে নির্যাতন করে এক ধরনের পৈশাচিক আনন্দ হাসিনার মধ্যে স্পষ্টভাবে দেখতে পাই। আল্লাহদের আর শেষ নাই। দেশে এখন এক নিষ্ঠুর অতীতের নাম, আর খালেদা জিয়া নিশ্চিতভাবে এই দুই নারীর মধ্যকার তুলনায় শেখ হাসিনার দুর্নাম রয়েছে হিংসুটে। এসব গুণ তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্নভাবে জানান দিয়েছে। নিয়ে যে ওখান থেকে পদ্মানদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আওয়ামী লীগের 16 শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বড় একটি অংশ জুড়ে আছে খালেদা জিয়ার বিরুদ্ধে। বেগম খালেদা জিয়াকে নিয়ে বড় পরিসরে দুইজন গবেষক বই লিখেছেন। এই দুই হিংসা ও প্রতিহিংসার শিকার, নির্যাতনের শিকার হন। বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল জনক। ম্যাডাম, আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। 2010 সালের 13 নভেম্বর শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়া হয় খালেদা। বাড়ির ফটক ও শয়নকক্ষের দরজা ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী। সেনানিবাস থেকে বের করে দেয়াই ছিল হাসিনার মূল উদ্দেশ্য। আর এমন কাজ স্পষ্ট প্রমাণ হিংসার শিকার খালেদা জিয়া। তাকে লাঞ্ছিত করাই হাসিনার প্রধান উদ্দেশ্য ছিল। অপরদিকে খালেদা জিয়া কোনো নির্বাচনে পরাজিত হননি, এটিও বেগম জিয়াকে হিংসা করার অন্যতম কারণ ছিল। ব্যাপারে কিন্তু আমার নাই, আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বসে গেট বন্ধ করে দেয়া হয় যাতে তিনি কর্মসূচিতে বক্তব্য রাখতে না পারেন। হিংসুটে ছিলেন। এছাড়াও বিভিন্নভাবে খালেদা জিয়াকে ঘায়েল করতেন শেখ হাসিনা। হামলা মামলা ও কোণঠাসা করে রাখতে বুঝছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। রাজনৈতিক প্রতিহিংসার আরেকটি উদাহরণ হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে সাজা দেয়া। বহু বছর খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। খালেদা জিয়া ইচ্ছা করে তাকে অসুস্থ করে তোলা হয় বলেও অভিযোগ আছে। তার জন্য আবার অনেকের খুব মায়া কান্না আমি দেখি। পুরোপুরি হত্যা করলো, একথা মানুষ ভুলে যায় কেন? শেখ হাসিনা খালেদা জিয়াকে সহ্য করতে প্রখ্যাত গবেষক মাহফুজুল্লাহ এক ব্যক্তিগত আড্ডায় মহিউদ্দিন আহমেদকে বলেছিলেন 3টি কারণে হাসিনা হিংসা করেন খালেদা জিয়া। সুন্দরী, দ্বিতীয়ত খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের জানাজায় লাখো মানুষ এসেছিলেন, ছেলে তারেক জিয়াকে নিজ দলে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, আর শেখ হাসিনা তার ছেলে জয় জায়গা করে দিতে পারেননি। আর একজন কুলাঙ্গার, সে এখন লন্ডনে বসে আছে। আপাতদৃষ্টি এগুলো হাসিনার যথেষ্ট মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটি তাকে করে তুলেছিল আরো হিংসুটেতে কার্পণ্য করেননি। এছাড়াও হাসিনার বদ্ধমূল ধারণা ছিল মুজিব, যা তাকে আরো প্রতিশোধ প্রবণ করে তুলেছিল। বন্দোবস্ত প্রায় পাকা হয়ে গিয়েছিল, কিন্তু কয়েক বছরের মাথায় গণেশ উল্টে দ্রোহে হাসিনা সরকারের পতন হয়। তিনি সবার অগোচরে দেশ ত্যাগ করেন। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এভাবেই রাজনীতিতে খালেদা জিয়া আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। নিশা আলম, নিউজ ডেস্ক।